গাড়িতে আমার মেয়ে আছে ভাই, এখন আমার সামনেই পড়ছে ভাই। আপনার কি ছেলে? আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। রাজবাড়ী দৌলদিয়া ফেরিঘাটের বাস দুর্ঘটনায় ইতোমধ্যে শোকের মাতম বইছে ফেরিঘাটে। সময়ের সঙ্গে হু হু করে বাড়ছে হতাহতের সংখ্যা। বাস ভর্তি যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি, এবং তাতেই যেন ঘটে গেল ফেরিঘাটে আরও এক হৃদয় বিদারক ঘটনা। ঘটনার পরে বাস থেকে হাতে গোনা কয়েকজন যাত্রী প্রাণে বেঁচে ফিরলেও খোঁজ মেলেনি বাকিদের। সময়ের সঙ্গে ভারী হচ্ছে নিখোঁজ হওয়া যাত্রীদের স্বজনদের আহাজারি। চোখের সামনে অনেকে হারিয়েছে নিজের পরিবারের সদস্যদের, আবার কেউ বেঁচে ফিরে দিচ্ছেন দুর্ঘটনার লোহমর্ষক বর্ণনা। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমিও ছিলাম। আপনি বাড়াচ্ছেন কেমনে? এ ঘটনায় উপস্থিত স্টাফদের ধারণা, গাড়িটি পার্কিং করতে গেলে তা ব্রেক ফেল করে এবং গাড়িটি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ড্রাইভার জানালা দিয়ে লাফিয়ে পড়েন, যার ফলে যাত্রীভর্তি বাসটি শেষ পর্যন্ত ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যায়। যে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে বাসটিতে থাকা প্রায় সকলেই। জানা যায় হাতে গোনা 10 থেকে 12 জন লোক প্রাণে বেঁচে ফিরেছেন, যাদের মাঝে অনেকে হারিয়েছেন তার গোটা পরিবার। তারা বলছেন, ড্রাইভার যদি শেষ পর্যন্ত চেষ্টা করতেন তবে হয়তোবা অন্য কিছু হতে পারত। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল সৌহার্দ্য নামের এই বাসটি। ঈদের ছুটিতে দেশে ফেরা কর্মজীবী লোকেরাই এই বাসে করে যে যার নিজ গন্তব্যে রওনা হয়েছিলেন, কিন্তু সেই গন্তব্য পথ থেমে গেল রাজবাড়ীর ফেরিঘাটে। লক্ষ্য করলে দেখা যায় গেল রমজানের শেষের দিক থেকে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। প্রায় প্রতিদিনই ঘটছে মর্মান্তিক যত দুর্ঘটনাগুলি। সদরঘাটের সেই লঞ্চ দুর্ঘটনার শোক কাটিয়ে না উঠতে রাজবাড়ীর এই মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কিত দেশবাসী। কি ঘটছে, কেন ঘটছে তা যেন কোনো কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। এটা কি শুধুই ভাগ্যের লিখন নাকি অসাবধানতার মাসুল? ফেরিঘাটের এই দুর্ঘটনায় কতজন হয়েছে তা এখনো নিশ্চিত নয়, তবে ডুবুরিদের উদ্ধার কাজ এখনো চলছে।